ডেভিড এবং গোলায়েতের গল্প তো তোমরা সবাই শুনেছ। আর মানুষ অলওয়েজ ডেভিড অর্থাৎ যে দুর্বল তাকেই সাপোর্ট করে। কিন্তু ফিফা ওয়ার্ল্ড কাপের ফার্স্ট সেমিফাইনালে যখন দুটো গোলায়েতের মধ্যে ফাইট হবে, তখন তুমি কাকে সাপোর্ট করবে? একদিকে মাইটি ফ্রান্স, 2018 ওয়ার্ল্ড কাপ চ্যাম্পিয়ন্স, 2022 ওয়ার্ল্ড কাপ রানার্স আপ, আর একদিকে কারেন্ট ইউরো চ্যাম্পিয়ন্স স্পেন, যারা এই ফ্রান্সকেই পরপর 3বার হারিয়ে রেখেছে। কি হবে এই ম্যাচে? লেটস প্রেডিক্ট। সব থেকে আগে কথা বলি ফ্রান্সের টিম নিয়ে। প্রবাবলি দ্য বেস্ট ইন্টারন্যাশনাল টিম ইন ওয়ার্ল্ড কাপ হিস্ট্রি। শুধু প্যারাগুয়ের ম্যাচটা যদি বাদ দিয়ে দিই, তাহলে তারা তাদের প্রতিটা ম্যাচ ডমিনেট করে জিতেছে। অ্যান্ড অবভিয়াসলি দে হ্যাভ কিলিয়ান এমবাপ্পে, দ্য বেস্ট প্লেয়ার রাইট নাও, অ্যালংসাইড অবভিয়াসলি মেসি। 8টা গোল, 3টে অ্যাসিস্ট ইন দিস ওয়ার্ল্ড কাপ। ওয়ার্ল্ড কাপ হিস্ট্রির অল টাইম লিডিং গোল স্কোরার যেটা এখন মেসি, তার থেকে মাত্র 1টা গোল পেছনে। আর এটা এমবাপ্পের অনলি 3rd ওয়ার্ল্ড কাপ। উই আর উইটনেসিং হিস্ট্রি। এমবাপ্পে যখন তার কেরিয়ার শেষ করবে, প্রবাবলি হি উইল বি দ্য বেস্ট প্লেয়ার ইন দ্য ওয়ার্ল্ড কাপ হিস্ট্রি। তার সাথে দে হ্যাভ উসমান ডেম্বেলে, ব্যালন ডিওর উইনার, মাইকেল ওলিসে 5টা অ্যাসিস্ট অলরেডি দিয়ে দিয়েছে এই ওয়ার্ল্ড কাপে, ডেজারি ডুয়ে, উইলিয়াম সালিবা অ্যান্ড এক্সেট্রা। সো ইট ওয়াজ অবভিয়াস কি ফ্রান্স আরামসে স্পেনকে হারিয়ে দেবে। বাট অন দ্য আদার হ্যান্ড দেয়ার ওয়াজ এ প্লেয়ার যাকে দেখে এমবাপ্পেও ভয় পায়। যতবার তারা আমনে সামনে হয়েছে, ততবার সেই প্লেয়ারটা এমবাপ্পেকে হিউমিলেট করেছে। ইয়েস, দ্য প্লেয়ার ইজ লামিন ইয়ামাল। আই নো লামিন ইয়ামাল এবং স্পেনের এই ওয়ার্ল্ড কাপটা খুব আপস অ্যান্ড ডাউনসের মধ্যে দিয়ে যাচ্ছে। ইভেন লাস্টের দুটো নকআউট ম্যাচেও মিকেল মারিনো বেঞ্চ থেকে এসে লাস্ট মিনিট উইনার মেরে কোয়ালিফাই করিয়েছে স্পেনকে সেমিফাইনালের জন্য। কিন্তু আমাদের এটা ভুললেও চলবে না, এটা সেই স্পেন যেই স্পেনটা গোটা ওয়ার্ল্ড কাপে মাত্র 1টাই গোল কনসিড করেছে। ব্যাকে তাদের আছে পাও কুবার্সি, দ্য 19-year বয় ইজ আ বিস্ট। মিডফিল্ডে তাদের আছে ব্যালন ডিওর উইনার রদ্রি, যার এই ওয়ার্ল্ড কাপটা ট্রিমেন্ডাসলি দারুণ যাচ্ছে। বাট তার সত্ত্বেও সবাই তোমাকে এটাই বলবে যে ফ্রান্স উইল বিট স্পেন ভেরি ইজিলি। বাট আমি তোমাদেরকে বলবো, এই ফ্রান্স টিমকে যদি কোনো টিম হারাতে পারে, তাহলে সেটা শুধুমাত্র স্পেন। আমি আমার প্রেডিকশান দিই তার আগে একবার তাড়াতাড়ি করে প্রেডিক্টেড লাইন আপটা দেখে নিই চলো। যদি ফ্রান্সের স্কোয়াডের কথা বলি, তো আই ডোন্ট থিঙ্ক ফ্রান্সের স্কোয়াডে কোনো রকম চেঞ্জেস হবে। মরক্কোর অ্যাগেনস্টে যে টিমটা ছিল ডিট্টো সেই টিমটাই খেলবে। এবার যদি স্পেনের কথা বলি, তবে স্পেনের টিমে আই থিঙ্ক ফ্যাবিয়ান রুইজের জায়গায় পেদ্রি এই ম্যাচে স্টার্ট করবে, এবং যদি নিকো উইলিয়ামস ফিট থাকে তবে অ্যালেক্স বায়ানার জায়গায় নিকো উইলিয়ামস খেলবে। বাকি স্কোয়াডটা সেম টু সেম থাকবে লাস্ট ম্যাচের মতো। অ্যান্ড নাও দ্য প্রেডিকশনস। আই থিঙ্ক স্পেন উইল বিট ফ্রান্স and the scoreline will be 3-2.